আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মাল মার্কার টিচার আমরা পেয়েছি জীবনে। বলতে হয় আসলে কুমিল্লার প্রোডাক্ট, কুমিল্লার মাল। সে একটা মানে সে বলার অপেক্ষা রাখে না, সে বলার কোনো গুরুত্ব নেই। মানে সব কিছু মিলে ভারতরে পোক করা, গুতানো খুসানো, মানে স্বভাবটা তো যায়নি। এবং দেশের মানুষের কে নিয়েও খেলা করার অভ্যাস মানে ওর জন্মের আগে থেকে ছিল। মানে আমাদের সম্মানিত স্যারের, তিনি যখন ক্ষমতায় ছিলেন না, অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, তো না যে আমি যদি ক্ষমতা পাইতাম সারা রাত দিন মিলে শুধু কাজ করে যেতাম, অন্ততপক্ষে সপ্তাহে একদিন বাজার করতে যাইতাম সাধারণ মানুষের কষ্ট বোঝার জন্য। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আজ 19 মাসে আমাদের সেই সম্মানিত ডক্টর অধ্যাপক আসিফ নজরুল সাহেব একদিনও বাজারে যাননি। তিনি দিনরাত কি কাজ করেছেন সেই কাজের নমুনা কারোর সামনে তিনি দেখাতেও পারেন না যে আমি এই কাজগুলো করেছি। আর দৃশ্য তো আমরা সেই ধরনের কোনো কাজ দেখিও নি। এবং তিনি বলেছিলেন যে ভারতের 50 লক্ষ নাগরিক আমাদের দেশে কাজ করেন, কিন্তু আজ পর্যন্ত 18 মাসে 18 জনকেও যদি একটু ফেরত পাঠাতেন তাহলেও ভালো লাগতো। যে প্রত্যেক মাসে একজন করে ফেরত পাঠিয়ে 18 মাসে তিনি 18 জনকে কী করেছেন, ফেরত পাঠিয়েছেন, তাও একটু ভালো লাগতো। যাই হোক, সর্বশেষ ক্রিকেট খেলাটায় আসি। সে ক্রিকেট খেলা নিয়ে কত কাহিনী হলো জানেন। অবশেষে এখন সবাই যখন বিশ্বকাপ খেলা দেখে মজা পাচ্ছে, তখন এখনও এবছর আমি একবারও বিশ্বকাপ খেলা দেখি নাই, কারণ বাংলাদেশ খেলছে না, কি খেলা দেখব। মানে দেখা হয় নাই। এখন ঘটনা কি দাঁড়াইছে কন্ত, ঘটনা দাঁড়াইছে ওই সময় কত মিটিং সিটিং হলো, এবং মানে ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে সর্বশেষ তিনিই পেয়েছেন। তা এক পর্যায়ে যে 48 ঘন্টার যখন সময় দিল না, 24 ঘন্টার, তিনি খেলোয়াড় এবং বিসিবির পরিচালক সভাপতি তাদের সাথে বসে জানালেন যে তারা আমাদের একবারও চেষ্টা করেনি কনভিন্স করতে, আইসিসি এবং মানে ভারত আমাদেরকে একবারও কনভিন্স করার চেষ্টা করি নাই যে আমরা যাতে সেখানে খেলতে যাই। আর যাই হোক, পরে সর্বশেষ তিনি থেকে সকলেই সিদ্ধান্ত নিলেন যে ভারতে খেলতে যাবেন না, মানে বিশ্বকাপ বয়কট করলেন। ওয়াল্লাহ, সেই আমাদের হাইখালেদ সম্মানিত ডক্টর অধ্যাপক আসিফ নজরুল স্যার, উনি কালকে একটা বক্তব্য গরম গরম দিয়ে দিয়েছেন। বক্তব্যটা এরকম যে আমি তো মানে ভারত বয়কট করি নাই বা বিশ্বকাপ বয়কট করি নাই, সিদ্ধান্ত নিয়েছে হলো খেলোয়াড় আর বিসিবি মানে পরিচালকরা। হাইখালেদ কিছু বুঝতে পারছেন? মানে ডক্টর আসিফ নজরুল মানে স্যার উনি মানে কোনো দায়িত্ব নেননি, মানে উনি মানে কোনো সিদ্ধান্ত নেননি, সিদ্ধান্ত নিয়েছে উনি না। তো বলেন তো, ঠেলার নাম বাবাজি, কাহারে কয় কত প্রকার এবং কী কী। উনি যে এই কথা কেন বললেন, যেটা হয়ে গেছে গেছে। এখন সে বিশ্বকাপ খেলা নিয়ে উনি এত বড় একটা কথা বলে ফেললেন যে খেলোয়াড় আর পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছে যে সেখানে খেলতে যাবে কি যাবে না। বলেন আপনারা, এজালার বাড়ি করে ওই যাইয়াম কইয়া না কনে আমরা সেই আমার 26 লক্ষ ফেরত পাঠানো হলো না, নিয়ে আবার বলিলেন ইলিশ দেবেন না, আবার ইলিশ পাঠাইছিলেন। মানে তারপরে বাজার তো একদিনও করতে যাননি। তারপরে আইন কানুনের সংস্কার করে কি করেছেন আমরা এখনও মানে দৃশ্য তো তার ফল এখনও পাইনি। যে মানে যে একটা সংস্কারের যে একটা ফল, সেই ফল আমরা এখনও পাইনি। এবং সর্বশেষ ক্রিকেট খেলা নিয়ে এই কথাবার্তা বললেন। তা আমার কী কব, আবার একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ থেকে একজনও চেষ্টা করি নাই, ক্ষমা চাইনি, অনুতপ্ত হয়নি যে তাদের মানে অংশগ্রহণমূলক নির্বাচনে তারা আসতে চায় বা আসবে বা নিয়ে আসবো, এরকম কোনো কিছু করিনি। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকতাই মানায় আর টক শোতে মানায়। শিক্ষকদের ক্ষমতায় যাওয়াটা সাজে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তারা মানে পারফরমেন্স তাদের ভালো, কিন্তু বাইরের পারফরমেন্স তাদের ভালো নয়। কারণ অ্যাজ এ টিচার আমি এটা ভালো মতো জানি। কারণ
বাইরের জগৎটা কি সেটা এমনি এমনি বোঝা যায় না। এখন আর ডক্টর আসিফ নজরুল আর একটা কথা সেদিন বলেছেন যে আগে শুধু সরকারের সমালোচনা করতাম, দেশের লোক আমার ভালোবাসতো, প্রশংসা করতো, আর এখন রাত দিন সমান করে কাজ করি, তার দেশের লোক আবার গালি দেয়, আমার সমালোচনা করে। তা আপনি যে কাজগুলো করেছেন সেগুলো তার বলার অপেক্ষা রাখে না। এখন শুনছি আপনি নাকি আবার খুব দ্রুত সময়ের ভেতরে চিকিৎসার জন্য বিদেশ যাবেন। তো যান, আপনার জন্য শুভকামনা রইল। কারণ দেশে থাকার মতো পরিবেশ আপনি করেন নাই, রাখেন নাই। আর আপনারে তো মানে কোনো গ্রুপই সহ্য করতে পারে না, একজন শিক্ষক। আরে আপনার মানে পদত্যাগের জন্য আপনারে যে কতভাবে মানুষ হেনস্থা করেছে, মানে এটা আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে আমি লজ্জিত যে আপনার মতো একজন ব্যক্তি এরকম একটা কাজ করে ফেললেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।